সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটি পাওয়ারফুল 100 ওয়াটের হ্যালোজেন বানানো। তো এই জন্য আমরা নিয়ে নিয়েছি একটা আমাদের যে ছিল এলইডির একটা ক্যাবিনেট প্লাস এলইডি ছিল, এই এলইডিটা খারাপ হয়ে গেছে। তো এই ক্যাবিনেটটা আমরা কাজে লাগাবো। তো এটা নর্মাল বাড়ির যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট যেখানে আমার এলইডি বাল্ব দেওয়া ছিল। তো এইটার উপরেই আমরা এই পুরো কাজটা দেখাবো। তো এই জন্য আমি এটা খুলে নিচ্ছি প্রথমে। এটা একটা পুরনো, বেশ কিছুদিন এটা কিন্তু ভালোভাবে কাজ করেছে। তো আমি খুলে নিচ্ছি, ঝটপট খুলে নিচ্ছি যাতে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো পরবর্তী অংশগুলো। তো এই ভিতরটা দেখে নিচ্ছি, কিন্তু এটা আমার কোনো কাজে লাগবে না। এই সবগুলো আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। আমি খুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একটুখানি ভালো করে। তো এইটা একটা স্টেনলেস স্টিলের একটা বক্স, আর এই রিফ্লেক্টর, আর যেরপর আমি লাগাবো এইটা হচ্ছে একটা 50 ওয়াটের একটা এসএমডি এলইডি। এটা বেশ পাওয়ারফুল। 50 ওয়াট মানে বোঝাই যাচ্ছে যে ভালো একটা পাওয়ারফুল লাইট কিন্তু এর থেকে পাওয়া যাবে। তো আমি এরকম দুটো নিয়েছি, আর এই দুটোকে লাগাতে গেলে কিন্তু আমাকে একটা হিটসিং দিতে হবে, এবং হিটসিংটা বেশ মজবুত এবং বেশ ভালো হিটসিং চাই। কিন্তু মজবুত বলতে বেশ, এই জন্য এটা এলইডি মানেই কিন্তু খুব গরম হয়। তো সেই গরমটা যেন ও যদি বেরিয়ে যায়, হিটসিং দিয়ে বেরিয়ে যায়, সেইটা কিন্তু আমাদেরকে এটা ঠিকভাবে দেখতে হবে। তো এই আমার হিটসিং, এটা বেশ ভালো হিটসিং, কিন্তু দেখে বোঝা যাচ্ছে বেশ চওড়া হিটসিং আছে। আচ্ছা, এই হিটসিংটা কিন্তু অ্যাকচুয়ালি আগে জোড়া ছিল, বড় ছিল, কিন্তু এটাকে আমি একটা অন্য কাজের জন্য মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। তো আমার কাছে যেহেতু অন্য কোনো হিটসিং ছিল না এত চওড়া, সেই জন্য আমি ওই হিটসিংগুলোই কিন্তু এই লাইটটার জন্য ব্যবহার করব। আর আমি এটাকে পয়েন্ট করে নিচ্ছি একটুখানি। এটাকে আমাকে কিন্তু স্ক্রু করার জন্য ছোট করে একটা ড্রিল করতে হবে। আর হিটসিংটা যেন ভালোভাবে কিন্তু এই এলইডির সঙ্গে ভালোভাবে লাগে, সেই দিকটা কিন্তু খুবই নজর রাখতে হবে। কারণ হিটসিং ছাড়া কিন্তু যদি এলইডি লাগানো হয়, এলইডিটা আসলে কি যতক্ষণ ধরে জ্বলতে থাকে ও ধীরে ধীরে গরম হতে থাকে, এবং গরমটা বেশ ভালো গরম হয়। তো সেই গরমটা যাতে বেরিয়ে যেতে পারে হিটসিং দিয়ে, সেই জন্য কিন্তু হিটসিংয়ের সাথে ভালোভাবে লাগাতে হবে। আর অবশ্যই হিটসিং পেস্ট করতে হবে, পেস্ট লাগাতে হবে আর কি। তো সেটা আমরা দেখাবো। তো আমি দাগটা নিয়ে নিচ্ছি, এরপর এটাকে একটু আমি ড্রিল করে নেবো আর কি। তো আমি দাগটা করে নিয়েছি, আর ড্রিলও করে নিয়েছি যাতে লাগাতে পারবো। এবং স্ক্রু লাগাবো যেহেতু, সেই জন্য স্ক্রুর থেকে একটু ছোট ড্রিল করেছি যাতে স্ক্রুটা ভালোভাবে টাইট হয়। আর এই আমি হিটসিং পেস্ট ব্যবহার করছি। পেস্ট কিন্তু আপনারা সবসময় চাইবেন ভালো একটু কোয়ালিটির পেস্ট ব্যবহার করতে। এটা দিয়ে তো হিটটা ট্রান্সফার হবে, ফলে একটু ভালো কোয়ালিটির পেস্ট, হিটসিং পেস্ট ব্যবহার করবেন, এবং পেস্টটা ভালোভাবে লাগিয়ে নেবেন। আমাদের পেস্ট লাগানো হয়ে গেছে একটাতে, এরপর আমি এটাকে বসিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি। খুবই সহজ কাজ, এমন কোনো জটিল নয়। আপনারা চাইলে করতে পারবেন, এবং অবশ্যই চাইবেন এটা ধরনের লাইট বানিয়ে নিতে। খুব বেশি খরচ না। এই এলইডিগুলো বাজারে পাওয়া যায় এখন, খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু অবশ্যই আমি যেটা বারবার ধরে বলবো যে আপনারা কিন্তু এই হিটসিং ভালো ব্যবহার করবেন, একটু চওড়া ধরনের হিটসিং নেবেন, যাতে হিটটা খুব ভালোভাবে বাইরে বেরিয়ে যেতে পারে। আর পেস্ট অবশ্যই দেবেন, এবং এই হিটসিংয়ের সাথে ভালো করে একটু স্ক্রু করবেন। স্ক্রুটা বেশ ভালোভাবে কিন্তু টাইট করবেন। আমি দ্বিতীয়টাও ভালোভাবে টাইট করে নিচ্ছি। আর এই টাইটগুলো যাতে খুব ভালো হয়, সেই জন্য প্রয়োজন হলে কিন্তু বড় স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন, এবং খুব ভালো টাইট করবেন।
আমার টাইট করা হয়ে গেছে। আর এই এলইডি উপরে একটুখানি হিটসিং পেস্ট লেগেছিল, সেটা মুছে নিলাম আমি। আর এই তারটা যেটা ব্যবহার করবো ওয়্যার, এটা কিন্তু ভালো কোয়ালিটি করতে হবে। এটা হিটপ্রুফ তার কিন্তু আমি এখানে ব্যবহার করছি, অর্থাৎ এটা কিন্তু হিটে কিছু হবে না, আগুনও কিছু হবে না, সেই ধরনের তার কিন্তু এখানে ব্যবহার করতে হবে। কারণ আগেই বলেছি আমি, এলইডি খুব গরম হয়, সেই গরমে কিন্তু নর্মাল যদি তার ব্যবহার করি সেই তার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই বেশি। আর পেস্টও ভালোভাবে ব্যবহার করবেন। আর কানেকশানটা দেখে নিন, কানেকশানটা খুবই ইজি। এখানে লাইন আর এন লেখা আছে, এল আর এন। তো আমি দুটো এলকে এখানে প্যারালাল করে দিলাম, আর দুটো এনকেও প্যারালাল করে দিচ্ছি আর কি। তো এই প্যারালাল কানেকশান, কারণ এটা প্রত্যেকটা এক একটা এলইডি ইন্ডিভিজুয়ালভাবে জ্বালানো যায়, সেই জন্য। আর অবশ্যই আপনারা কিন্তু প্যারালালে কানেকশান করবেন, সিরিজে করবেন না। সিরিজে করলে কিন্তু এর পাওয়ার কমে যাবে। প্যারালালে কানেকশান করে নেবেন। আর কানেকশানটা অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করবেন। আমি একটু টেস্ট করে নিচ্ছি, খুব বেশিক্ষণ দিচ্ছি না, এক ঝলকের মধ্যে কিন্তু টেস্টটা করে নিলাম। এরপর আমার কেবিনের মধ্যে লাগানো আচ্ছা। হিটসিংটা আমি দেখিয়েছি যে পিছন দিকে আমার দাগ আছে, ফলে আমার স্ক্রু টাইট করতে কিন্তু খুব বেশি প্রবলেম হবে না। আর আমি একটু ঝটপট করে নিচ্ছি যাতে সময়টা বাঁচানো যায়, কারণ এগুলো আপনারা পারবেন। আমি খুব ভালোভাবে এটা কিন্তু 4টে করে কিন্তু এখানে লাগিয়ে দিচ্ছি, যাতে বডিটার সাথে ভালোভাবে কিন্তু হিটসিংটার সঙ্গে খুব ভালো এটা মজবুতভাবে ধরে রাখে। কিন্তু আমার হয়ে গেছে কানেকশন করা, জড়া হয়ে গেছে। এবার আমি এই দুটো তারকে বাইরের দিকে বার করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি উপরের কাভারটা লাগিয়ে নেব। উপরে একটা রিফ্লেক্টর আছে, এই রিফ্লেক্টরটা দেখুন কিন্তু খুব স্বচ্ছ নয়, একটু দাগ আছে, ঘোলাটে টাইপের বলতে পারেন, অস্বচ্ছ। এতে কী হয়, লাইটটা চারদিকে কিন্তু আপনার খেলবে। এরপর আমি ক্যামেরাটাকে লাগিয়ে নিচ্ছি, স্ক্রুগুলো যেভাবে ছিল এখানে দেখা যাচ্ছে না, আমার ক্যামেরা থেকে একটু অন্যদিকে চলে গেছিলো, যাকে আবার দেখিয়ে দিচ্ছি। স্ক্রুটা টাইট করে নিচ্ছি আর কি, অর্থাৎ ক্যাবিনেটটা যেরকম ছিল আগের মতো হয়ে গেছে আমার দেখতে, শুধু আমার ভিতরে এলইডিটা কিন্তু পাল্টে গেল। আচ্ছা, টেস্ট করে দেখিনি। এবার আমি সিরিজে কানেকশন করবো কিন্তু এখানে। হ্যাঁ, খুব জোর আলো জ্বললে কিছুই বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। তো আমার এই লাইট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পুশ কানেক্টরের সাথে আমরা মেন লাইনের সাথে জুড়ে দিলাম। সুইচটা দিই, আলো খুবই জোরালো। আমি সরিয়ে দেখাচ্ছি, এটা আমার দিনের বেলার জন্য ওই সাইডটা দেখা যাচ্ছে। আর এই আলো বেশ জোরালো আলো। আর এই এলইডি মানে ক্যামেরার সাথে কিন্তু একটু ব্লিঙ্ক করতে পারে, ব্লিঙ্ক করবেই আর কি, ক্যামেরাতে ঠিকমতো ধরা যায় না এই আলোটা, ফ্রিকোয়েন্সির যে ব্যাপারটা আর কি। তো যাই হোক, এই এলইডি বানানো হয়ে গেছে, আলো বেশ জোরালো। আপনারা বাড়িতে বানাবেন আশা রাখি। ধন্যবাদ সবাইকে।